কারখানার সকলের নয়নের মণি, মাটি ও মানুষের নেতা, মানবতার ফেরিওয়ালা, তারুণ্যের অহংকার, হাজারো শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের একমাত্র সৈনিক, যুব জাগরণের অগ্রদূত, বিপ্লবী কণ্ঠস্বর, মাননীয় প্রধানমন্ত্রী আস্থাভাজন। দিনাজপুর ৬ আসনের ১১ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব শিবলি সাদিক এমপি মহোদয়, মঞ্চে আমন্ত্রিত যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ সহ আওয়ামী লীগের সাংগঠনিক নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, আপনাদের শ্রেণী বিশেষে রইল সালাম, আদাব এবং জোহার। হিলিবাসী, আপনারা সবাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমাকে মঞ্চে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি অধ্যকার মঞ্চ সভার আয়োজনকারীদের। সংগ্রামী বন্ধুগণ, আমি বক্তৃতা দিতাম না, কারণ আমি অসুস্থ। 1 মাস হলো আমার অপারেশন হয়েছে, কিন্তু যে মানুষটি 5টি বছর ধরে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এলাকার উন্নয়নের জন্য দৌড়ঝাঁপ করেছে, সবার সুখে দুঃখে পাশে থেকেছেন এবং 5 বছরে কি কি উন্নয়ন সার্থক করেছেন তা আপনাদের সামনে না বললে নিজেকে বড় অপরাধী বলে মনে হচ্ছে, তাই আমি মঞ্চে দাঁড়িয়েছি। আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বক্তৃতার শুরুতে আপনাদের ফেরত জানাচ্ছি, কারণ আপনারা অনেক কাজ পেলে অনেক কষ্ট করে শহরটিকে সাফল্য মণ্ডিত করেছেন। সংগ্রামী বন্ধুগণ, শিবলি সাদিক এমপি মহোদয়ের কথা কি বলবো। আমার মনে হয় 1971 সাল থেকে 2014 সাল অবধি এই 6 আসনে যত এমপি মহোদয় এখন এসেছিলেন তাদের মধ্যে শিবলি সাদিক এক ব্যতিক্রম ধর্মী। ইনি এমন একজন মানুষ যে ওনার কাছে ধনী, গরিব, দিনমজুর, ভিখারির কোনো ভেদাভেদ নাই। উনি সবার সঙ্গে একই ব্যবহার করেন। আসলে ওনার রাজনীতির উদ্দেশ্যই হলো অবহেলিত, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকা। সংগ্রামী বন্ধুগণ, একটি কথা মনে রাখবেন, টাকা থাকলে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে গেলে মানুষের আস্থা ও ভালোবাসার প্রয়োজন। সংগ্রামী বন্ধুগণ, খুব দুঃখ লাগে যখন কেউ কেউ মন্তব্য করেন শিবলি সাদিক কি উন্নয়ন করেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, 1971 সাল থেকে 2014 সাল অবধি এই 43 বছরে কি কি উন্নয়ন হয়েছে? আর 2014 সাল থেকে 2018 সাল অবধি মাত্র 5 বছরে কি কি উন্নয়ন হয়েছে? আপনারা অনেক জ্ঞানী, বিবেকবান মানুষ, আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। অনেক উন্নয়ন করেছেন তিনি, তার মধ্যে কিছু উন্নয়ন আপনাদের সামনে উপস্থাপন করছি। 4 উপজেলার উন্নয়ন সমূহ: ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করেছেন 4টি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করেছেন 4টি, ব্রিজ, কালভার্ট নির্মাণ করেছেন 92টি, স্কুল, কলেজ ও মাদ্রাসার ভবন নির্মাণ করেছেন 28টি, প্রাথমিক বিদ্যালয়, বাউন্ডারি সহ ভবন নির্মাণ করেছেন 152টি, বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন 1,30,000টি পরিবারকে। ইতিমধ্যে হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাটে শতভাগ বিদ্যুৎ সংযোগ দিয়েছে। কাঁচা রাস্তা পাকাকরণ করেছেন 200 কিলোমিটার, পাকা রাস্তা রিপেয়ারিং করেছেন 120 কিলোমিটার। টিআর ও কালিকা প্রকল্পের মাধ্যমে মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেছেন 1500টি। মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন করেছেন 1000টি। গ্রাম অঞ্চলে হাট, বাজার ও রাস্তার মোড়ে মোড়ে সৌর বিদ্যুৎ স্ট্রিট লাইট স্থাপন করেছেন 2000টি। জমি আছে ঘন্টায়, তাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ঘর প্রদান করেছেন 1000টি। প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণ করেছে। উন্নয়নের কথা কি বলবো, বলতে গেলে 1 ঘন্টাও হবে না। এভাবে আরো শত শত উন্নয়নের পরিকল্পনা প্রক্রিয়াধীন আছে। যেভাবে উন্নয়নের জোয়ার দেখা যাচ্ছে, আমার মনে হয় 23 সাল নাগাদ আমাদের দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আর এসব উন্নয়ন দেখে অনেকেই আর হিংসা হচ্ছে এবং
ভাবছে দেশ কিভাবে এত এগিয়ে গেল। সংগ্রামী বন্ধুগণ, আমি তরুণ ভোটার ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আসন্ন নির্বাচনে বিপুল সংখ্যক তরুণ ভোটার রয়েছে। এই তরুণরা ৭১ দেখেনি, ৭৫ দেখেনি, তারা বইয়ের মধ্যে পড়েছে এবং শুনেছে। এই শোক গাথা তাদের হৃদয়ে গেঁথে দিতে হবে। তারা দেখেনি পাকিস্তানের লুটপাট, ধর্ষণ, নির্মম হত্যাকাণ্ড। আবার এই তরুণেরা দেখেছে এমন একজন নেত্রী যিনি আঙুল গুছিয়ে বিদেশিদের সামনে পড়েন, আমাদের স্বপ্নের পদ্মা সেতু আমরা করব। এই তরুণরা সেই স্বপ্ন দেখেছে। তারা তাদের বাবাকে, মাকে, বোনকে রক্তের মধ্যে পড়ে থাকতে দেখেনি। মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণদের বুকে জাগ্রত করতে হবে। অবাধ তথ্য প্রবাহের মানুষ এই তরুণেরা, জানালা খোলা, আলোর সামনে প্রবেশ করে। এই প্রজন্ম বঙ্গবন্ধুকে জানে, জয় বাংলা স্লোগান তারা কণ্ঠে ধারণ করে। এই প্রজন্ম যুক্তি বোঝে, কথা শুনে। বিগত কয়েক বছরে আমরা অনেক উন্নয়ন দেখেছি, উন্নতির শেষ নেই। উন্নয়ন যা হচ্ছে সেটা শুধু আমাদের জন্য নয়, এটা থেকে যাবে নতুন প্রজন্মের জন্যই। তরুণরা দেশের ভবিষ্যৎ। আমাদের তরুণরা যত সক্রিয় হবে দেশ তত এগিয়ে যাবে। আমাদের একটি ভোট পার্টি বিনিময়ে নির্বাচন হিসাব নিকাশ। তাই ভোট নষ্ট না করে বুঝে শুনে যোগ্য, নিষ্ঠাবান, সচ্চরিত্রবান, দেশপ্রেমিক, যিনি কথায় নয় তাদের বিশ্বাসী এমন প্রার্থীকে ভোট দিতে হবে। দেশকে নিজের মতো করে ভাবতে হবে। দেশের উন্নতি হলে দেশ এগিয়ে যাবে, আর এগিয়ে যাব আমরা। আমি মাননীয় সংসদ সদস্য জনাব শিবলি সাদিকের জন্য দোয়া ও আশীর্বাদ চাইতে এসেছি। ওই আপনাদের কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো যদি কোনোদিন নিজে অজান্তে কোনো কারণে মনে কষ্ট বা আঘাত দিয়ে থাকেন, তাহলে বাবা মা ভাড়া একটি প্রত্যেকে ক্ষমা করবে। এবং আপনারা ছোট বড় ময়মুরব্বী মামুনিরা দোয়া ও আশীর্বাদ করবেন। উনি এখন যেমন সবার সুখে দুঃখে পাশে আছেন, একটা জীবন যেন আপনাদের কাছ থেকে কাজ করতে পারেন। সংগ্রামী বন্ধুগণ, এই 4 থানাকে মডেলে পরিণত করা মাননীয় সংসদ সদস্য জনাব শিবলি সাদিকের একার সঙ্গে সম্ভব নয়। কারণ মেন পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার। জনগণ সকল ক্ষমতার মালিক। তাই আসুন আমরা নিজেদের মধ্যে আত্মগৌরব সৃষ্টি না করে দল বল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করি এবং মাননীয় সংসদ সদস্য জনাব শিবলি সাদিকের হাতকে শক্তিশালী করি। কি বন্ধুগণ, আপনি কি ওনার সঙ্গে আছেন? যদি হাত তুলে বলুন। I believe that if you are beside me, then you will make Shibli Sadiq the good man of the 4 থানাস, ইনশাআল্লাহ। এমপি মহোদয়, আপনি সামনের দিকে এগিয়ে যান। আপনার সাথে অনেক মা বোনের দোয়া ও আশীর্বাদ আছে। কোন ষড়যন্ত্রই আপনাকে দমিয়ে রাখতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, এই দেশ আমার, এই দেশ আপনার। এই দেশকে মনের মতো করে গড়তে চাইলে অসুস্থ রাজনীতি ছেড়ে সুস্থ রাজনীতি করি। সকলে মিলে দেশের উন্নয়নের জন্য আত্মনিয়োগ করি, তাহলে এই দেশ সোনার বাংলা করতে হবে। যার বক্তৃতা আমি দীর্ঘায়িত করব না, কারণ আমার পরে আরো অনেক বক্তা আছে। পরিশেষে আমি আবারও সম্মানিত কর্মীদের নিকট বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা মান অভিমান ভুলে মতনৈক্য সৃষ্টি না করে দল বল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করি এবং মাননীয় সংসদ সদস্য জনাব শিবলি সাদিককে ব্যবহার করি। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও সালাম, আদাব ও জোহার জানিয়ে শেষ করছি আমার সংক্ষিপ্ত বক্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় প্রিয়তী মাসে শেখ হাসিনার নেতৃত্বে শিবলি সাদিকের হাত ধরে। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।